আসসালামু আলাইকুম। ইউটিউবে কাজ শুরু করাটা যতটা সহজ ঠিক ততটাই কঠিন আপনার কাজ দিয়ে মানুষের মন জয় করাটা। আপনি যখন ভিডিও তৈরি করছেন তখন আপনার প্রতিটি ভিডিও আপনার প্রোডাক্ট, আর স্বভাবগতভাবেই আপনার প্রোডাক্টের গুণগত মান যতটা দারুণ হবে ততটাই আপনি দুর্দান্ত বেনিফিট আপনার প্রোডাক্ট থেকে পাবেন। আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 7টি বিশেষ সিক্রেট শেয়ার করতে যাচ্ছি, যেই সিক্রেটগুলো অবলম্বন করলে আপনি নতুন হয়েও আপনার ভিডিওকে অনেক বেশি সফল এবং শক্তিশালী করে তুলতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনাদেরকে অনুরোধ করে বলছি পুরো ভিডিওটি আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন, কেননা আপনার ইউটিউবের জার্নিতে এই 7টা টিপস আপনাকে এতটাই সফলতা এনে দিবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সো কথা না বাড়িয়ে চলুন আমরা পয়েন্টগুলোতে চলে যাচ্ছি। ওকে বন্ধুরা, পয়েন্ট নাম্বার 1, ইনভেস্ট ইন এ গুড মাইক্রোফোন বিফোর এনিথিং এলস। এক্স্যাক্টলি, সবার আগে আপনি ইউটিউবের জন্য যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সেটা হওয়া উচিত একটা মাইক্রোফোনের জন্য। এখন বাজারে অনেক কমেই কিন্তু আপনি বিভিন্ন মাইক্রোফোন পেয়ে যাবেন, কেননা দর্শক যখন আপনার ভিডিও দেখতে আসে তখন হয়তোবা আপনার ভিজুয়ালাইজেশন, যেটা আপনার ভিডিও, সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ। কিন্তু মোর দ্যান ইম্পর্টেন্ট ইওর অডিও কোয়ালিটি অর ইওর ভয়েস পারফরমেন্স, কারণ আপনার ভয়েসের মাধ্যমেই বা আপনার অডিও কোয়ালিটির মাধ্যমেই কিন্তু আপনি মূল যে ইনফরমেশনটা আপনার দর্শকের সাথে শেয়ার করতে চাচ্ছেন সেটা তাদেরকে প্রোভাইড করছে। সুতরাং একটা ভিডিওতে যদি ভিডিওর কোয়ালিটি খারাপও হয় কিন্তু সেই ভিডিওতে আপনি যেটা দেখতে এসেছেন বা সেই ভিডিও থেকে আপনি যেটা জানতে এসেছেন সেটা যদি আপনি স্পষ্ট অডিওতে জানতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই ভিডিওতে অটোমেটিক্যালি অনেকটা সময় থাকবেন আপনার তথ্যগুলো জানার জন্য। ঠিক একইভাবে আপনার দর্শকও কিন্তু এটাই করে। আপনার ভিডিও কোয়ালিটিকে ইমপ্রুভ করার আগে ডেফিনেটলি আপনি একটা মাইক্রোফোন ইনভেস্টিং করতে পারেন। এখনকার বাজারে আপনি 1000-1200 টাকায় অনেক ভালো বোয়া বাই M1 যে মাইক্রোফোনটি আছে, যেটার রিভিউ লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেটা দেখে কিন্তু আপনি বুঝতে পারেন। ইভেন আমি নিজেও এখন কিন্তু বোয়া বাই M1 এই মাত্র 1200 টাকার মাইক্রোফোনটি ব্যবহার করি আপনাদের সাথে আমার অডিও শেয়ার করছি। সুতরাং বুঝতেই পারছেন অডিও কোয়ালিটি কতটা বেশি ইম্পর্টেন্ট এবং এই মাইক্রোফোনটি আপনাদেরকে কেমন অডিও পারফরমেন্স দিচ্ছে। 2 নম্বরে চলে আসে দ্য বেস্ট সেটআপ ইউ হ্যাভ টু চুজ for your gears friendly, whatever you have the camera or mobile phone etc etc। মানে হচ্ছে আপনার কাছে যেই গিয়ারটাই আছে, হোক সেটা মোবাইল ফোন বা ক্যামেরা, সেই গিয়ারকে ব্যবহার করে আপনার কাছে অনেক ভালো জায়গা না থাকা সত্ত্বে যেই জায়গাটিকে ব্যবহার করলে আপনি খুব ভালো ভিডিও পারফরমেন্স দিতে পারবেন, ভিডিওতে লাইটিং, ভিডিওর ব্যাকগ্রাউন্ড সব কিছু, সেই জায়গাটাকে চয়েস করে সবসময় ভিডিও রেকর্ড করুন। হোয়াট এভার আপনার কাছে যেই গিয়ারই থাকুক না কেন, আমি ধরে নিচ্ছি আপনার কাছে একটি মোবাইল ফোন আছে বা স্মার্টফোন যেটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন। আপনি এমন একটা জায়গা চয়েস করুন যেই জায়গাতে ভিডিও করলে আপনার লাইটিং ভালো আসবে, আপনার ব্যাকগ্রাউন্ড ভালো আসবে। আমি ধরে নিচ্ছি আপনার বাসায় অনেক বইয়ের হয়তোবা র্যাক আছে, যেখানে বইয়ের স্টল আছে, বা আপনি যদি বই রাখার জন্য কোনো র্যাক থাকে সেই র্যাকের মধ্যে বই রেখে আপনি কিন্তু তার সামনে দাঁড়িয়ে ভিডিও করতে পারেন। আর সেটা যদি হয় উইন্ডোর পাশে, জানালা থেকে আপনি কিন্তু ন্যাচারাল লাইট ব্যবহার করে সেই র্যাকটাকে পেছনে রেখে আপনার বুকসগুলোকে পেছনে রেখে আপনি কিন্তু খুবই দুর্দান্ত একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে আপনার ভিডিওতে আপনি প্রোভাইড করতে পারবেন, যেটা আপনার ভিডিওকে একটু প্রফেশনালিজম দিবে। ঠিক আছে, হোয়াট এভার আপনার কাছে যেই গিয়ারই থাকুক না কেন, সবসময় এটা ফলো করবেন যে আপনার কাছে যা আছে সেটা দিয়ে আপনি কিভাবে বেস্ট কিছু দিতে পারেন আপনার অডিয়েন্সকে। ঠিক আছে, 3 নম্বর আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে আপনারা যারা মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও করেন, আমি জানি যারা বিগিনার ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও মেকার, তাদের কাছে স্মার্টফোনটাই সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় ভিডিও বানানোর জন্য, অথবা অনেকে হয়তো বা ক্যামেরা অ্যাফোর্ড করতে পারে না, যার কারণে মোবাইল ফোন দিয়েই ভিডিও তৈরি করে। ইভেন আমিও করেছিলাম শুরুর দিকে। সো আপনারা যারা মোবাইল ফোন ব্যবহার করেন তারা চেষ্টা করবেন সেলফি মুড হোক অথবা ব্যাক ক্যামেরায় হোক, ভিডিও শ্যুট করার সময় ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে নেবেন। ঠিক আছে, সেলফি মুডে আমরা যখন বিশেষ করে কোনো ভিডিও শ্যুট করছি তখন যদি ওয়াইড অ্যাঙ্গেল ইউজ না করে আমরা নর্মাল ক্যামেরা ইউজ করি তাহলে হয়তোবা আমাদের ফেসটাকে অনেক বড় বড় লাগবে, যেটা আসলে ভিডিওকে প্রফেশনাল তো দূরে থাক, একটু বেশি অড বানিয়ে দিবে। সো এই জন্য আপনার ক্যামেরায় যদি বা আপনার মোবাইলের ক্যামেরার যে অ্যাপসটা আছে সেটাতে যদি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা অ্যাভেলেবেল থাকে তাহলে চেষ্টা করবেন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নিয়ে নিতে। আর বিশেষ করে যারা ব্লগ করেন তাদের জন্য তো ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার তুলনাই নেই। ওকে বন্ধুরা, 4 নম্বরে রয়েছে সেট মাইক্রোফোন as much as closer to your mouth।
আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মাইক্রোফোনটিকে কিন্তু এইখানে অ্যাডজাস্ট করেছি। সো আপনি চেষ্টা করবেন আপনার যে মাইক্রোফোনটি আপনি ব্যবহার করছেন সেই মাইক্রোফোনটিকে যতটা সম্ভব আপনার মুখের কাছে বা আপনি যেখান থেকে কথা বলছেন সেখানে রাখতে, কারণ আপনি যতটা বেশি কাছে রাখবেন ততটাই কিন্তু আপনার অডিও কোয়ালিটি ভালো আসবে, সাইডের নয়েজগুলো ক্যান্সেল করে দিবে। এটা আপনার ভিডিও কোয়ালিটিকে অডিওর দিক থেকে অনেকটাই ইমপ্রুভমেন্ট এনে দিবে। সো এই ট্রিক্সটা আজকের পর থেকেই কাজে লাগিয়ে দেখুন, অনেক বেশি আপনি ফায়দা পাবেন আপনার ভিডিওতে অডিও কোয়ালিটির দিক থেকে। ওকে বন্ধুরা, 5 নম্বরে যেই পয়েন্টটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের জন্য, আর সেটা হচ্ছে হাউ ইউ প্রেজেন্ট ইউর সেলফ ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, অ্যান্ড দ্যাট ইজ মোর দ্যান ইম্পর্টেন্ট ইউ হ্যাভিং ফেন্সি গিয়ার্স। এক্স্যাক্টলি, আপনার কাছে কি গিয়ার আছে সেটা ইম্পর্টেন্ট নয়, আপনি কিভাবে আপনার নিজেকে, আপনার পার্সোনালিটিকে, আপনার অ্যাটিটিউডকে, আপনার স্পিকিংকে, আপনার প্রেজেন্টকে মানুষের কাছে উপস্থাপন করছেন সেটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার কাছে যা কিছুই থাকুক না কেন, হোয়াট এভার ইউ হ্যাভ, মোবাইল ফোন, ইউ হ্যাভ ক্যামেরা, ইউ হ্যাভ হ্যান্ডিক্যাম, যেটাই থাকুক না কেন, এবং আপনার লাইটিং সেটআপ যেটাই হোক না কেন, আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছেন, আপনি যে টপিকটা নিয়ে কথা বলছেন সেটা সম্পর্কে আপনার কতটা নলেজ আছে সেটা মানুষ দেখবে এবং সেখান থেকেই আপনাকে ক্যাচ করবে। পরবর্তীতে আপনার ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলে আবার আসবে, আপনাকে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে। আইডিওলজিক্যাল দিক থেকে সে আপনাকে অটোমেটিক্যালি কিন্তু পছন্দ করে ফেলবে। সুতরাং অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার ফ্যান্সি গিয়ারের চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার পার্সোনালিটিতে, আপনার প্রেজেন্টেশনে দিতে। ওকে, 6 নম্বরে যেটা রয়েছে, এই সমস্যাটা আমি বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝেই দেখি। ইভেন আমিও কিন্তু ইউটিউবে যখন নতুন নতুন ভিডিও তৈরি করতাম তখন এই ভুলগুলো করতাম, বাট আমাকে বলার কেউ ছিল না। হ্যাঁ, আপনাদেরকে বলার জন্য তো আমি আছি, তাই না? আর সেজন্য আমাকে তো একটা লাইক দিতেই পারেন। ভিডিওতে এখনও লাইক না দিয়ে থাকলে প্লিজ হিট দ্য লাইক বাটন। ওকে, সো আর সেটা হচ্ছে হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। ঠিক আছে, একদম সত্যি কথা। ভিডিওতে যখন আপনি কথা বলবেন তখন রিল্যাক্সে কথা বলবেন, এত জোরে জোরে কথা বলবেন না যাতে করে আপনার ক্যামেরা ছেদ করে আপনার দেয়াল ভেঙে গিয়ে, আপনার নেকবোর্ডের দেয়াল ভেঙে গিয়ে তার কানে ডিস্টার্ব করে। এমন জোরে আপনার ক্যামেরার সামনে কথা বলার দরকার নেই। এতটুকু জোরে বলুন যতটুকু জোরে বললে আপনি আপনার মাইক্রোফোন এবং আপনার ক্যামেরা পর্যন্ত শুনলেই এনাফ। আপনি কিন্তু চাইলে এটাকে এডিটিংয়ে বাড়াতে পারবেন, সাউন্ড বা কমাতে পারবেন, নো প্রবলেম। এর চাইতে বেশি কথা জোরে বলার দরকার নেই এবং স্পিডে বলার দরকার নেই। এমন স্পিডে বলবেন না যাতে করে আপনার দর্শক বুঝতেই পারছে না আপনি তাকে কি বোঝাতে চাচ্ছেন, বা আপনি তাকে যেটা বোঝাতে চাচ্ছেন সে সেটা ক্যাচ করার আগেই আপনি অন্য জায়গায় চলে যাচ্ছেন। সেজন্য ট্রাই টু স্পিক স্লোয়ার, খুব বেশি স্পিডে কথা বলার দরকার নেই। ঠিক আছে, এটা আপনাকে অনেক বেশি সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে, কারণ মানুষ মনে করবে যে ইউ আর কেয়ার অ্যাবাউট ইউর সাবস্ক্রাইবার্স, ইউর অডিয়েন্স। ওকে বন্ধুরা, আমরা দেখতে দেখতে একদম ফাইনাল পয়েন্টে চলে এসেছি, আর সেটা হচ্ছে অবশ্যই আপনার ক্যামেরায় আপনি যখন কথা বলছেন তখন আপনার মধ্যে অন্য কাউকে নিয়ে এসে কথা বলার চেষ্টা করবেন না। একটু অন্যরকম মনে হচ্ছে, তাই না? বুঝতে প্রবলেম হচ্ছে? বুঝিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে, ধরে নিন যে আমার ভিডিও আপনি দেখলেন, আমার ভিডিও দেখে আপনি কালকে থেকে চেষ্টা করলেন যে আমার মতো করে আপনার ভিডিওর ক্যামেরা অন করার পর আপনার ভিডিওতে কথা বলার, অথবা তাওহিদ আফ্রিদি, পিটার মেকিনন, ক্যাসিনেস্ট, এরকম মার্কুইন ব্রনলি, এমকি বিএসডি, এরকম পৃথিবীর যত বড় বড় ইউটিউবার আছে তাদের মতো করে কথা বলার চেষ্টা করছেন। ডোন্ট ডু ইট। ঠিক আছে, আপনি কখনোই অন্যকে আপনার মধ্যে প্রভাবিত হতে দিবেন না। আপনি আপনার মতো করে ইউটিউবে কথা বলুন। অ্যাজ এ পার্সন আপনি যেমন, ঠিক সেভাবেই কথা বলুন। আপনার দর্শককে আপনি দুর্দান্ত কিছু বোঝানোর দরকার নেই। আপনার দর্শককে জাস্ট আপনি ডিফারেন্টলি কি বোঝাতে চাচ্ছেন সেটা বোঝান। যখন আপনি আপনার মতো করে নতুন কোনো কিছু আপনার দর্শককে দিবেন তখন আপনার দর্শক আপনাকে ভিন্ন রকমভাবে মনে রাখবে। এটাই কিন্তু স্ট্র্যাটেজি। ঠিক আছে, আল্লাহ যেমন আমাদের সবাইকে খুব ভিন্নভাবে বানিয়েছে, কারোর সাথে কারো কোনো মিল নেই, ঠিক সেভাবেই আপনিও যদি আপনার এই অমিলটাকে, আপনার এই ভিন্নতাটাকে মানুষের মধ্যে মনে রাখার মতো করে উপস্থাপন করতে পারেন তাহলে আপনি সফলতা ডেফিনেটলি পাবেন। সো বন্ধুরা, এই 7টা সিক্রেট আমি বিশ্বাস করি আপনাকে অনেক হেল্প করবে। এই 7টা সিক্রেটকে আপনি মোটেও ছোট করে দেখবেন না। কালকে থেকে ভিডিও বানানোর সময় ফলো করুন। আগামী 1-2 মাস পরে আপনাকে অবশ্যই এটা একটা গুড রেজাল্ট দিবে, এবং তখন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না
আর হ্যাঁ, পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।